এই দেখেন কত মোচা, বিচা কলার মোচা, এইটা আজকে রান্না হবে। এই যে এই কলাগুলা যখন বড় হবে, কলা দিয়া এই বিচা কলা দিয়ে বিচা কলার পিঠা হবে, পিঠা খাবো আমরা। মাস আসতেছে, টাইম মতো হয়ে গেছে, টাইম মতো বানাবে, পিঠা হবে। এই বন্ধুরা, এটা কি দেখতে পাচ্ছেন? মোচা, বিচা কলার মোচা। আমার বিচা কলা বলে, সবজি কলাও বলে। আর গাছটা হচ্ছে ওই গাছ থেকে পাওয়া হচ্ছে। আজকে এই মোচা দিয়ে হবে তরকারি, মোচার বড়া বানিয়ে তরকারি বানানো হবে, তরকারি রসা রসা টাইপের একদম মোচার তরকারি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মোচার বড়ার তরকারি বা রসাও বলতো, রসাও বলতে পারেন। চলুন শুরু করি আজকের রেসিপি। আর এটা নিরামিষ রেসিপি। ও আচ্ছা আচ্ছা, প্রশিক্ষণ চলছে। আমরা ব্যাপারটা মোচাটা প্রথম করতেছি তো, এটা জানি না, তো মা দেখায় দিতেছে কিভাবে কি করতে হয়। দেখে নিতেছি, এবার দেখার সাথে সাথে শিখেও নিতেছি। তো মন দিয়ে মোচা কাটা চলছে। এবার মোচাগুলাকে এরকম গোল গোল করে চাকচাক করে কেটে নেব। আর এখানে দেখতেই পাচ্ছেন মোচার কোয়াগুলোকে আলাদা আলাদা নিয়ে নিয়েছি। ফুল ফুল মোচার ফুল, ফুলগুলাকে যে সুন্দর করে এখান থেকে পরে ছাড়াবো। এরকম সুন্দর সুন্দর করে দেখুন রাখা আছে, এগুলোকে পরে ছাড়িয়ে নেব। হ্যালো হ্যালো ভিয়ানা, কেমন আছেন? ও এটা আমাদের পাড়া এখানে রান্না হচ্ছে, আমরা খেতে এসেছি, খেতে আসি। এই কে বিসর্জন দেওয়া হচ্ছে এখানে রান্না হচ্ছে মোচা তরকারি, মোচা ঘন্ট বা তরকারি যেটাই বলতে পারো। কাটাকাটির প্রসেস চলছে এখানে। আমাদের জিভে জল আসতে শুরু করেছে এখনো। দেখে জিভে জল, খাইলি না এখনো? ওটা খেয়ে ফেল, ওটাতেই পেট ভরে যাবে। এই যে মোচাগুলো দেখছেন, এই যে মাথা, এই মাথাগুলোর মধ্যে একটা শক্ত ডান্টি থাকে। ডান্টি বলতে ফুলের মাঝখানে, এটাকে আমরা পুংকেশর কিছু পুংদণ্ড বা কিছুটা বলা হয় এটাকে। এই যে দেখুন, এটাকে ফেলে দিতে হয়, আর এটা প্রচন্ড শক্ত, এটা খাওয়াও যায় না, আর এটাকে চিবিয়ে চিবিয়ে ওই মানে গেলাও যায় না পরে। আর সত্যি কথা বলতে ওইটা তিতা লাগে। হ্যাঁ, তিতা তিতা লাগে। এই জন্য এটাকে এমন করে দিয়ে টান মারলেই দেখুন এই যে সুন্দর করে চলে আসছে, দেখলেন? এই যে চলে আসলো, এই যে এমন করে ধরতে হবে, এমন করে টান দিতে হবে, চলে আসে। হয়ে গেল, ক্লিয়ার। আমরা মোটামুটি সবগুলো কি করে নিচ্ছি এরকম। এবার নেওয়ার পরে এটাকে এমন করে টান দিতে হবে, এই যে চলে আসছে, করে নিচ্ছে। এটা হয়ে গেল। এবার আবার এমন করে দিয়ে টান দিতে হবে, এই যে চারটা চলে আসছে একবারে। করে নিচ্ছি, করে নিয়েছি। ও কথার মধ্যে কাটা আমাদের হয়ে গেছে, এই যে দেখুন হয়ে গিয়েছে। এবার মানে ছ লেখে না, চ লেখে বেশি। কি বাবা, এগুলো কেটা করবো? আরেকটা নষ্ট তোরে কেটা কইছে? আরেকটা কি বলে, রটাকে ল ল। এই যে দেখুন কইরা ল। বন্ধুরা, এই যে মোচা কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আলুগুলো ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এবার এটাকে হলুদ আর লবণ দিয়ে মেখে নিব, তারপর বাবা এটাকে ভাজবে। মোচাটাকেও আমরা লবণ হলুদ দিয়ে মেখে রাখছি।
মোচা লবণ হলুদ দিয়ে মাখা হয়ে গেল। এবার আমরা যে মোচার যে বড়া তৈরি করব তার জন্য চালের গুঁড়ো আর হলুদ দিয়ে একটু জলের মধ্যে হালকা বেটার বানিয়ে নেব। কড়াই চাপিয়ে দেওয়া হয়ে গেছে, তেলও গরম হয়ে আসছে। একটা আলু ছেড়ে আমরা দেখে নিয়েছি, এবার আলুটাকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আলুটা ভেজে নেব। আলু ভাজা আমাদের কমপ্লিট, এলাকে নামিয়ে নেব। তেল ভালো করে ঝেড়ে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি। এই রেসিপিটা আপনারা ভোগের কাজেও লাগাতে পারেন। আপনার বাড়িতে গোপাল আছে, সেটাতে ভোগেও দিতে পারেন, তার জন্যই এটাকে দেওয়া আজকে। একদম ভেজ, এটা খেতেও সুস্বাদু হয়। আমাদের আলু ভাজা হয়ে গেছে, সেই তেলেই আমরা বড়াটাকে ভাজবো। এখানে মোচাটাকে চাকচাক করে ভেজে কেটে নেওয়া হয়েছে, আর সেটাই চালের গুঁড়া, হলুদ আর লবণ দিয়ে একটা বেটার তৈরি করা হয়েছে। সেই বেটারে ভালোভাবে লাগিয়ে আমরা ভেজে নেব। আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। আমাদের তেল গরম হয়ে আসছে। এবার জিরা দিয়ে দিলাম, দুটো তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা। আদা, লঙ্কা, ধনিয়া আর জিরার পেস্ট করা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এরপর একটু লবণ দিয়ে দিব। মশলাটা কিন্তু ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে। মশলা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলাকে দিয়ে দিব। আলুটাকে কষানো হয়ে গেছিল, এবার জল দিয়ে দিলাম। জল ফোটার পরে আমরা বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে জাল দিতে হবে। জাল দিলেই বাস, তারপর হয়ে যাবে আমাদের মোচার তরকারি। আমাদের ঝোল জাল হয়ে আসছে। এবার এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই যে দেখুন কালারটা কত সুন্দর এসছে। এটার মধ্যে একটু গরম মশলা দিব, দিয়ে নামিয়ে দেবো। এই আমাদের মোচার তরকারি হয়ে গেছে, একদম টোটালি রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। তো আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।